এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন সিম্বল, বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। এসআইআরই মনে রাখবেন, ওদের শেষ করবে। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। এবং কখনো কখনো বলে না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমি বেরোচ্ছি প্রচারে। আজকে আমার শিলিগুড়ি থেকে চালসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আমি ওখানে একটা কমিউনিটির সাথে মিট করব। কালকে আমার প্রোগ্রাম আছে ময়নাগুড়িতে, ফার্স্ট প্রোগ্রাম জলপাইগুড়ি। তারপরে আমি যাব ময়নাগুড়ির পর ডাবগ্রাম ফুলবাড়ি, তারপরে আমি যাব মাটিগাড়া, তারপরে শিলিগুড়িতে কাল থাকবো। পরশুদিন আমরা অন্ডালে আসব। অন্ডালে এসে আমরা পাণ্ডবেশ্বর আসানসোলে এবং দুবরাজপুর বীরভূমে প্রোগ্রাম করব। করে অন্ডালে ফিরে এসে ওই দিনটা আমায় কলকাতায় ফিরতে হবে, কারণ আমার কিছু কাজ আছে। তারপরের দিনই আমি আবার ফিরে যাব বিকেলে। আমি আপনাদের একটি কথা বলার জন্য এসেছি, এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন সিম্বল, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি
বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সবচেয়ে প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, deliberate attempt, and cat is out of the bag. Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy, and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. It is not that I want any support from any political party, but to save the democracy, রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। আমার এটুকুই বলার ছিল, বাদ বাকি তো মিটিংয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce the list. I do not know what is the political vendetta, why they are cheating the people, why they are misleading the people. আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন, ওদের শেষ করবে। আমি এটুকু বলে গেলাম। হ্যাঁ, আমরা একটা কবিতাও কাটিয়েছি, দেখেছি তার বিভক্ততা। সংসদে কালকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমে যে যুদ্ধ চলছে সেটা আগামী দিনে একটা বড় প্রভাব ফেলতে চলেছে এবং সেই প্রভাবটাকে উনি করোনা কালের সঙ্গে তুলনা করেছেন। উনি কি বলেছেন আমি জানি না, আর ওনার কথাবার্তা ঠিকও থাকে না, উনি প্রপারলি স্টাডিও করেন না। কাজে ওনার কথার উপর কমেন্টস করলে যারা এমপি আছে তারা কমেন্টস করবে, আম নট। দেখা যাচ্ছে না, তাহলে কার দোষ? সেটা আপনারা কেন মিডিয়ারা বলছেন না? কেন চুপচাপ আছেন? Sometimes you have to raise your voice. I will request the media to save democracy and raise your voice for the people.